যুবকেরা মেরা বাপেরা আল্লাহ নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 সাহাবাকে নিয়ে এমন করে রওনা দিলে যেতে যেতে রাস্তাতে আবু জেহেল ভাই সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল ভাইকে আল্লাহ নবী থামতে বললে তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ কে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে 1000-এর উপর সৈন্য রয়েছে। আমরা সবাই ঘোড়ার পিঠে, আমরা সবাই এর ভিড়ে রয়েছি, আমাদের হাতে অস্ত্র রয়েছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম, তাদের হাতে খালি রয়েছে। এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায়, আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না। এ জানেরা, এ জানেরা, তোরা জানিস না ইসলাম কি জিনিস। আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না। এই সময় আল্লাহ রাসূল নূর নবীকে আবু জেহেল বলতে লাগলো, হে মুহাম্মদ, হয় তোমাকে আমার বলে আসতে হবে, নচেত আমাদের কাফেরাই লুটতে হবে। দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা। হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় আমাদের লড়াই। তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই। কি করবে? লড়াই করে ইসলাম ছেড়ে দেবে। আমি জানতে চাই ঠিক বলছি? পারবে? কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই। কি দিন এসে গেল আমাদের কাছে, কি বুঝছেন কি জানি। আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে যাও খালি কামাইছে। ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছে, তোমরা জানো। আর যারা হুটোপাটি করছে তারা সব জানে। তারা সেগুলো করেছে বলে হুটোপাটি করছে। প্রায় সময় তারা অনেক অনেক বলেও শোনা জানি। আলহামদুলিল্লাহ আমরা পড়েছি, কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সমাজ যাদের কাছে আলোচনা তাই করতে পারি না। আল্লাহ রাসূল সব বলে যা সেই এতটুকু শুধু শুনে রাখো, পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করা করতে হয়, ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত হয়ে যাবে। এত মার মুসলমানকে। আর এর জন্য দোষী আমরা নিজেরাই। আমরা মুনাফিক চিনতে পারছি না। আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে। আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে। আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে মুনাফিক দেখতে পাবে। এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না। কেউ আমাদের একটু মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়। আমরা মনে করি এটা আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভেতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, যতদিন হবে চাল
ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের পিঠে পিঠে হলো নেবে। কি লাইন লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা দিয়ে বার কি চিটেকে বার করে না একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে, এটাকে বার করার জন্য অনেককে দরদি সেজে আমাদের আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে অত্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা লালায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন যে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই মাথায় ঠিক আমাদের এরকম হাজারো দিক আমাদেরকে কিন্তু আমরা আর আমার যখন নবী বংশের আওলাদ আপনাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত মুসলমান এত মুসলিম, তোমরা জানো না ইসলামের ইতিহাসে স্পেনে 800 বছর আমরা রাজ করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একটাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানানো বলে না, এপ্রিল তার মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল, পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ একদিনে কয়েক লক্ষ নারী শিশু মুরব্বি যুবক সবাই হয়েছিল বোকা স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসিরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা তাই মসজিদে ঢুকে গেল, মসজিদের তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল জাহাজ আগে থেকে ছিদ্র করা ছিল, হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখ হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল
এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে এপ্রিল ফুলি বলি কথা বুঝা। কিন্তু আমার ভাই চলবে না, আমার কওমের একটা অংশ এখনো নিচ্ছে তারা এখনো সমালোচনা করছে আছে না। তাহলে কি বলা না কে নেবে কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য যে আল্লাহ আমি দিচ্ছি। ও প্রকাশ দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? অমিত শাহ বন্ধু দুশমন সন্দেহ আছে তুই বসি তখন দেখি তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো ভুল তারা করেছে। আমরা এই ভুলের আশ্রিত কাদের করতে হবে আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আসবে। আহারে আমরা পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা এদের প্রথম নম্বর কথা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো এরা দেখাবে আমাদেরকে পিছে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা তোমরা বাবা রেডি হয়ে যাও। সাহাবারা বলে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখি আমার যদি রাখি হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। আল্লাহ নবী কাতার দিলে গেছে, যুদ্ধের মৌসুম নবী আমার সাজিয়ে তৈরি করছে। এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নামাজ আর এক ভাই নামাজ। এই ভাই যখন মদিনা যেতে নববী শরীফে বেঁধে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা করে এসে বলতে লেগেছে, আম্মা জান আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ বাবা ছেলে মক্কা আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী তাদেরকে মদিনায় আসার জন্য আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ আগিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান আমাদের দুটো ছোট
ছোট ছুরি হবে কি করবে বাবা ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিচ্ছে আম্মা জান ছোট ছুরি দেয় যেটাকে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব মা সর্বত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো আর আজকের মায়েরা বলছে না বাবা ওদিকে যাস না যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা এমন মা তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করে কথা বলা কেন ও মা ছেলেকে রাসূল চিনাই নাই হক চিনাই নাই ইসলামের চিনাই তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে আল্লাহ চিনাবে সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত মায়ের পায়ের তলাতেই থাকবে জোরে জোরে সুবহানাল্লাহ এ জোরেরা এ মা নবী পাকের প্রেমিকেরা বাপেরা জনেরা তরুণেরা বন্ধুদের বেদাত আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো শুনে এসে দাঁড়ালেন ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহ দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয় এই চিন্তায় তারা পায়ের উপরে টিকিয়ে মাথাটাকে ঢেলে উঁচুতে তুলতে লেগেছে কেন আল্লাহ রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা শিশু মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না এই জন্য চিন্তা করে এই বাচ্চাগুলো পায়ের উপরে ভর নিয়ে ঢেলে ধরেছে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে কতক্ষণ বাচ্চাটা পায়ের উপরে ভর নিয়ে থাকবে আবার পা থেকে পড়ে যায় আবার ঠেলে ওঠে আল্লাহ নবীকে এসে বললেন বাবা ছেলেরা কাজ ছেড়ে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা এটা খেলা করার মাঠ নয় এখানে লড়াই হবে বাবা কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না তারা সরে আসতে চায় না তারা মোকাবিলা করতে চায় এই ময়দান তোমাদের জন্য নয় বাবা যাও বাবা চলে যাও বাবা এই বাচ্চাটা বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মায়ের কাছ থেকে ইজাজত এসেছি হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই আজকে রাসূলের দিনে দুশমন আছে জোরে বলে আজকে সেই নবীর ঘরে ছেলে জানতে চায় জামার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে হাতে সাথে নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাতে রাখবেন একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত কেউ নেই না দেখুন দেখা দরকার হাত না যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান বাড় মুসলমান ভেতরে দেশে কিন্তু ঈমান তার মাথায় আজকে বড় তো দুশমন আমার মাথায় উঠলো কি করে আমাদেরই ঘরের গাদ্দার জন্য না আমার ঘরে রাস্তা আমার ঘরে সব খবর পেলো কি করে আজকে 18 ডিসেম্বর তাই তো নাকি গতকাল 17 ডিসেম্বর মনে আছে দাদা হুজুরের বারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের রাত গিয়ে হামলা চালিয়েছিল তখন কেমন রাজনীতি ছিল তাহলে কেন হামলা ছিল বলো এটা বুঝতে হবে কেন না করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি
আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেমে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে এটা বলা অধিকার আছে না, কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার কথা বলছি সবাই আমায় আন্দোলন করে দেয়, আমি ফেসে যাব কেন? আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি কে তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেসে দেখেছে এরা এজন্য বলে আর ছোট বিষয় কেসে চলে যায়। কথা মাথায় ঢুকছে, তাই আমার ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলা মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল আর ওবিসি বোঝে। তুমি জিজ্ঞেস করছো ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি, আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার আওয়াজ আপনি বুঝতে পারছেন না। সবাই মেনে চলছে, সেই হিসাবে আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি, যে রাস্তায় তারা আমার মসজিদকে যে রাস্তায় আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় আমার আখড়াকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আখড়াটা ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন আছে যাবে, আর টানা করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো সময়কে বড় সঙ্গে আফসোস নিয়ে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই করছে, আজকে যা বলছি কাল করে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর দরবারে ছিলা ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা। ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আমি যাব না, হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ। জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ। আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চাগুলো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় আমার সাথে ইজাজত দিলা, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের ফিরে যাও। আচ্ছা মহল্লা বলবেন কথা বুঝে আসছে কেন? এখন লাউড স্পিকারে আগে নয়, এই জন্য আদায় করতে হবে। তাহলে কি এক বড় ভাই বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকেন, ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন এত করছো আর তার মধ্যে থেকে নামুন যে ভাই ছোট ছিল তাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই করবে কান্না শুরু করেছে। ভাবো কাঁদছে। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে যাই, আমরা কান্না করি, আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ করলাম। কি তাদের ঈমানের টেস্ট ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করেন, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীকে প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার
ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতা ওর থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবারা দেখো 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 আল্লাহকে কতটা ভালোবাসি বাবা দেখো 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 বাবা এই জাদুদার রাসূলকে কতটা ভালোবাসে এই যুবকেরা আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের কানে বলে দিল আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে আয়া আমাকে একটু জিদা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ নবী সবই দেখছে মুচকি হাসি হুজুর তো সবই জানে এই যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে কাজ করলো বড় ভাই জমিনে পড়ে গেল ছোট ভাই তাদের উপরে বসে পড়লো পরে তাই রাসূলুল্লাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবা দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু জেহেল বাহিনী দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে মরার জন্য কম্পিটিশন করে কোন শক্তি হারাতে পারে যে জাতি জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয় সেই জাতিকে তো সবাই মারবে ভাই আজকে আমরা মূল স্রোত সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত মার খাবে সাহাবারা বলেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় আল্লাহকে ভয় ছড়া আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে তাদের না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলার ক্ষমতায় থাকতে পারবে না তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না কিন্তু আমাদের খেয়াল আছে हाँ गुजी को गाले मामा पीर ज्यादा কথা বলছে কার সেটা তাহলে কি বলা বন্দি নাকি না কেউ যদি নাও তাও বলতে হবে কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও থাকতে হবে যদি তুমি আল্লাহ রাসূলকে ভালো অসুবিধা ছিল ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম আমার নবীর নাম ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়ে ওই নামের মধু পিয়ে দোয়েল কোয়ে বেড়ায়ে
বুলবুলি গায় ওই নামের গুণ বুলবুলি গায় ওই নামের গুণ আমার নবীর নাম ধরছে মধুর আরো আমার নবীর নাম আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেবো অসুবিধা হচ্ছে না তো ভালো লাগছে না তো কেন আপনারা উপরে তো একেবারে তবে আল্লাহ নিয়ামত আছে তাদের ছাওয়া তারপর এটা নিহনি হয়ে পড়ে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা শুধু এটা নয় এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে ওই সময় একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে এই লড়াই দুই জায়গা দখল নিয়ে নয় এই লড়াই কারবার দেশের লড়াই নয় এই লড়াই আমাদের নয় কম্পিটিশনের লড়াই কি লড়াই বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব আবু জেহেল খেলতে ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব বাপ বলছে তুমি ঘরে থাকো ছেলে বলছে না বাবার বয়স হচ্ছে আপনি ঘরে থাকে আমি রাসূলুল্লাহর সাথে যাব জোরে বলে সুবহানাল্লাহ হাই তাদের কি কম্পিটিশন ছিল আজ সময়টা চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ সাথে জালিমদের লড়াইতে হবে তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে হবে আমার কাজ আছে দোকান খুলতে হবে কি বলি হাই তো সহজ এটাও উঠাতে হবে কিন্তু কখন তোমার জীবনকে দিকে সেদিন তোমাকে তাকালে হবে না যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো হবে না তোমার যদি মরণ থাকে তবে মরবে না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে জোরে বলে সুবহানাল্লাহ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25টা লড়াই করেছে প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই জোরে বলে সুবহানাল্লাহ আবার লড়াই কেমন লড়াই একটা যুদ্ধ হয়েছিল মুতা'আদ যুদ্ধ যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই রোমানিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000 কোথায় 2 লক্ষ কোথায় 3000 তারপর সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে আল্লাহু আকবার জোরে বলে সুবহানাল্লাহ হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো এসব ইতিহাস যুবকদের জানা দরকার জানো তো শুনবে পড়বে মুনাফিকরা যুগে ক্ষতি করেছে তোমরা জানো না হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে আরে জিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এই জিদের পক্ষে ভাব তা আজকের এই জিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না কথা বলছো না তো থাকবে তো এটাই তো পরীক্ষা আমাদের যে তুমি মলি সাহেব থেকে ছোট না মলি সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো এটাই তো ব্যাপার এজি কাউকে বলেছে পদ দেব ওই এলাকার গভর্নর দেব ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব কাউকে সোনা দানা দিয়েছে কাউকে টাকা দিয়েছে এই সব লোভে
13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হোসেন পাককে শহীদ এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করে দিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এই দেশে থেকে করেন, কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হোসেন পাকের গোলাম, কি দাবি করো না? আমরা হোসেন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এই জিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হোসেনের পক্ষে থাকবে। এই জিদের ফের বলবে আমরা হোসেনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে? ইগো আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে? ঠিক ছিল। সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজ হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে বললে কি নামাজ হবে? রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পাটিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে, খালি শুনতে চাই না, চলেন ছোট করতে। ইয়া নবী সালাম বহু মুসলমানের ছেলে আসে, ইদানিং দেখছি যখন সালাম করাবার সময় হয় সালাম না দিয়ে চলে যায়। কথা বুঝে আসছে না? এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর? কি করে চেষ্টা তো করছি, যদি জাতি জেগে যায়, জাতি যদি বোঝে, যেদিকে না বোঝে তার করতে পারি। আমার করার আছে কি? তালাল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما نزل لله عائدا يا نبي سلام يا رسول سلام পরিনো আল্লাহ আরবানি পোহানো দুঃখে এরজ হইল জগ অনুরানী আমিনা
سلام يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মোদের কবরে রাখি লইবেন سلام يا رسول سلام يا حبيب صلوات الله সকলে গায়ে বসুন দোয়া হবে বালাগাল উলা তামাদিহি كسبت تجا بجماله حسنت جميع قصاره صلوا عليه وآله اللهم صل على اللہ 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 خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانی مقام مصطفیٰ محمد کا خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے کہاں جبریل نے سجدہ تلق میری رسائی تھے کہاں جبریل نے سجدہ تلق میری رسائی تھے منزل آگے نبی جانے خدا جانے خدا کی عظمت کیا ہے محمد مصطفیٰ جانے مقام مصطفیٰ کیا ہے محمد کا خدا جانے مدینے حاضری کے مانگتے رہنا دعا یارو مدینے حاضری کے مانگتے رہنا دعا نہیں ہوگا عصر ہوگا یا نہیں ہوگا نبی جانے دعا جانے خدا کی عظمت کیا ہے محمد
মোহাম্মদ মুস্তাফা জানে মাকামে মুস্তাফা क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বান্দারে আমার যখন কোন বান্দা বিমারে ছিল তার সাথে দাঁড়াতে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে একজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয় শুধু নামাজটাই ইবাদত এটা কি ইবাদত নয় এটাও তো ইবাদত দেন পকেটে হাত দেন যার খুশি শরীর খান আর সকলে বলে বিসমিল্লাহ দরুদ শরীফ সূরা ফাতিহা তেলাওয়াত করুন আমাকে এমনি ঠান্ডাও লাগছে আর আপনাদেরকে আমি কষ্ট দিতে চাইছি সে যাও যা খুশি দানা একটু ছেলে দাও না দিকে ছেলে দাও 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 না হাত লম্বা করো এই আপনি দেখো যারা সাথে এটা ভালো সেবা করছো এই এতে আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ খুব ঠান্ডা লাগছে একটু ঘিরে দেয় আমাদের ঘরে আমি বাগান ঠান্ডা মুরব্বিদের ঠান্ডা লাগছে তো মুরব্বিদের ঠান্ডা লাগে না লাগাটাই স্বাভাবিক আপনারা সলিড খেয়েছেন আমরা সব ভেজাল খাচ্ছি এক তরফা কি প্রেম হয় আমি মুখে যাবার আবার আপনারা শুনে যাবে না সাত আদর ছিল না হ্যাঁ দাও যা খুশি শরীক হও আল্লাহ সবাইকে শেফা দেন যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদের শেফা দান করেন বলুন আল্লাহুম্মা আমিন আসেন নিজেদের গুনার কথা শেয়ার করে তওবা করুন সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হই তওবা করতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামজাম
ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক রোজা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল হারাম থেকে থাকবেন, মাল যাকাত দেবেন, হজ করবেন, দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ বংশের থেকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা আমার উপরে আপনাদের বিশ্বাস, ভক্তি, ভালোবাসা দিল থেকে আছে? একটু হাত তুলে সাক্ষী দেন। এই হাতগুলো সত্য? আলহামদুলিল্লাহ। এই হাত যদি সত্য হয়, আমি কথা জিজ্ঞেস করছি। আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি? আমি বলি টিএমসিকে ভোট দেওয়া হারাম। কি বলি? বলুন। টিএমসিকে ভোট দেওয়া হারাম। যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না। যদি মুসলমান হয় তাদের ঈমান থাকবে না। এই ভিডিওটাকে ছেড়ে আপনারা কি দেখেছেন কেউ? অ্যাকচুয়ালি আমি বলেছিলাম, ছোট করে আপনাদের বলে শুনবেন। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে এদের এখনো তোদের কিছু যদি আমি জানি একটা ভালো সেটা অনেক ছেলে বাইরে থাকে না, তারা গান না শুনছে। এই লাইনে হয়তো বসে দেখে এটা একটা ভালো কাজ। সেই জন্য তোমাদের ওই সব দূরে করে থাক। অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্যটা কি? আমি বলি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা ওয়াকাফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে? মুসলিম শরীফ, রাসূলুল্লাহর হাদিস। দ্বিতীয় নম্বর, যদি কেউ হাত দিয়ে উঠতে না পারে, রাসূল বলছে তাদের প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করতে না পারে, রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই ঘৃণা করে সরে যাও বলার পরেই রাসূল হাদিসে এসে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান। তার মানে হয় হাতের ওপরে প্রতিবাদ করে, এটা হলো মজবুত ঈমান। আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল। আমি হাতে বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে, তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাতকে তার বিরোধী করা। যদি হাতকে রুখতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করা। এবারে মুসলমান হাতে রুখতে পারলো না, মুখে প্রতিবাদ করতে পারলো না, অন্তর ঘৃণা করা দরকার আছে না? তা না করে যদি ভোট দেয়, মুসলমানের ঈমান আছে? আমি এইটা বলি প্রথম। বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয়, রাজ্য সরকার, তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল? জোরে বলো। তাহলে ও অন্যায় করেছে, ওর অন্যায় শাস্তি দিয়েছে, তাহলে এক না আলাদা? তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো। যদি হাতে না পারে প্রতিবাদ, যদি মুখে প্রতিবাদ না করো, অন্তর ঘৃণা করো, তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান। এটা তো রাসূলের হাদিস বলি। এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মোমেন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে দেখো বাস হবে। যত শাসক এবং কেন্দ্র সরকারের জাম মুলাম আছে, দেখো আমি বাস করব। শুনছেন?
যদি ভুল হয় আমাকে শাস্তি দেবে, মেনে নেব, কথা তো আমার নয়, কথা তোমার রাসূলুল্লাহ। আমি তো বলি বলছি এর পরও একটা কথা, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, করেছে না বলে কোরআন না। আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? তাহলে আওয়াজ দেবেন, এটা ঠিক না অন্যায়। তা রাসূল বললেন অন্যায় দেখলে হাত ধরে রোকো, হাত যদি না পারো মনকে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও, তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি সাথ দিয়ে তুমি কোরআনের দুশমন, কোরআনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলি। আজকে আমি এক ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ হলো জায়গা কমিটির নাম। অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ, দান ওয়াকফে লিল্লাহ। আল্লাহর রাস্তায় দান সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার আছে? আমি প্রত্যেকটা জলসা বলি, এটা সবার বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি অবস্থা, চিন্তা। তা আমরা যদি আল্লাহ ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে, প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে। আর পরকালটা আমি জানতে চাই, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরুদ্ধে হয়, তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার ছিল মাদ্রাসায় মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পায়নি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনাকে টেস্ট করে, যখনই দেখবে এদের ঈমান বেশি চলে গেছে, তখনই আপনাদের গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে এদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলে আল্লাহ সাহায্য টেস্ট করে, ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি, কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, বিরুদ্ধে জোরে বলো, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে, তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিস শুনবেন, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় মানে, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই বিরুদ্ধে ভোট দেয়, তারা ইসলামে থাকবে। এই কথাটা আমাকে শেখানো দরকার আছে। এবারে আমার ভালোবাসার মানুষটা হলো তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে আমি চাই। তাহলে আমার বোঝানো দরকার আছে না? তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, যেটা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফকে বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি ওয়াকাফের জন্য লড়াই করছে না?
তাহলে আমি জানতে চাইছি এই সবাই নওশাদের সাথ দরকার আছে কেন ও যদি সাথ পায় আরো যদি শক্তিশালী হয় ও সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয় কি বলে দেগঙ্গা থেকে যদি ওর যেতে বাদুরিয়া থেকে যদি যেতে ওসিরার উত্তর থেকে যদি যেতে আমডাঙ্গা থেকে যদি যেতে কি বলে বসন্তনগর থেকে মধ্যগ্রাম থেকে হাড়ুয়া থেকে বিভিন্ন জায়গা যদি ওর যেতে তাহলে ও আরো শক্তিশালী হবে না তাহলে ওর ওয়াকাফের জন্য মসজিদ মাদ্রাসার জন্য ইসলাম দেশীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে এই সাহায্যের স্বার্থে একজন পীর জাদা হিসেবে ধর্মগুরু হিসেবে এটা কোন রাজনীতির নেতা হিসেবে বলছি না ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাইছি ওর সাথ দরকার আছে কারা বলছেন হাত দেখায় ও সাথ দেবে হাত তুলে বলুন দেবে ইহা সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে সন্তান হিসেবে মায়ের কাছে সন্তান হিসেবে ভাই ভাইয়ের কাছে এটা জানা দরকার আছে একটা শক্তির দরকার আমাদের আছে আমি রাজি করব আমি নেতা হচ্ছি না কিন্তু আমার ভাই তার শাস্তি দরকার আছে আপনি বাপ আপনি করেন না আপনার ছেলে বাবাজি সে হতে শাস্তি আমরা ইসলামের মূলকে সাথ দিলাম মসজিদ মাদ্রাসার মূলকে সাথ দিলাম যেখানে নবী বলেছেন সেই বাচ্চা নেতৃত্ব মানো ছেলে ওর একবার শাস্তি দরকার নেই এবার আপনাকে বলবে না করলে চলে আসবে বিজেপি কে বাংলায় এনেছে আনন্দবাজার পত্রিকায় মমতা বলে বিজেপি কে ফন্ড এনে বিজেপি কে আনলো কে তুই এনে কেন এনেছে আমাদের ভয় দেখাবার জন্য আচ্ছা বিজেপি আর মমতার মধ্যে পার্থক্য কি ও আইন করে ও আইন করে সাপোর্ট করে ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায় আর এ মন্দির করেছে আমাদের ও মন্দির করে প্রসাদ কিন্তু মুসলমানকে খাওয়ায়নি মন্দির করে রেস্তারা মুসলমানদের পটিয়ে মুসলিম বানিয়েছে যারা প্রসাদ খেতে সব মুসলিম এদেরকে কলেমা করতে হবে বিবি যদি থাকে মরিশিয়া বিবিকে নেকাব করিয়ে নিতে হবে ওই অবস্থায় থাকলে যত সন্তান সব বৈধ যার সন্তান হবে ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না ওই একটা মুসলমান নেতা আছে না যেমন ওই কোয়ালিটি তৈরি হবে এই কথা বুঝে আসছে তাহলে কিভাবে আমার খাচ্ছে না খাই না তুই সরকার আমার চাকরি দিবি আমার ছেলে পড়বে কি করে ভাববি আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি এটা তোদের কাজ তা না করে আমার মসজিদ মাদ্রাসার কাজ বিকালো আর মন্দির করছিস আমি সরকার মন্দির করাও নয় তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না তুই মন্দির করছিস পুরি বলে দিঘাতে কি বলে নিউ টাউনে 11,000 কোটি টাকার জায়গা ওর সেই আমাদের ইংরেজদের দান করা একটা মসজিদের জায়গা আছে সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে তাহলে এ করতে চাইছে এদের সবার একটাই ভারত ইসলাম ও প্রকাশ করছে বলছে যে আমাদের দ্বারা করছে কেন পশ্চিম বাংলায় মুসলমানের সংখ্যা এত মুসলমান চাইলে 100 করে দখল করতে পারে যদি আমরা সিট দখল করে বাকি কটা 194 বাকি যা ঠিক না বাকি আমাদের যে আসতে চাইবি তুই যদি সিএম হোস স্বরাষ্ট্রমন্ত্রী আমরা শুনছেন তুই যদি বলিস না সিএম তুই হ তো তোর স্বরাষ্ট্রমন্ত্রী হবি এইভাবে আমরা পার্টনারে সমতা দখল করি কতদিন পরের বাকি আশা করছি আপনারা বুঝতে পারছেন তো আর পশ্চিম বাংলা আমরা ওদেরকে একে হবেন না পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে পশ্চিম বাংলার পাশাপাশি দেশ আছে বেশি বলবো না এখানে ওই ঘুমঘুমিয়া মিষ্টি কথা দিয়ে আস্তে আস্তে আমাদের শেষ করা হচ্ছে শিক্ষাতে শেষ চাকরিতে শেষ কর্মসংস্থানে শেষ রুজিতে শেষ করতে আস্তে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ
যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমাদের ছেলেরা পড়তো, এখানে ডাইরেক্ট বলবে না। তো সেই জায়গায় আমার বড় ভাই আমার সামনে এত বললাম, আপনাদের কষ্ট না হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসাই কেন বলবে? এটা মোটামুটি আচ্ছা, আমার মনে হয় একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মারামারি কেন মনে করে না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গা নেই, আমার জায়গাটা আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াই আমরা রেডি আছি। ঠিক তো নাকি? জোরে বলে রেডি আছি, আওয়াজ বলুন নারে তাকবীর, নারে তাকবীর। কথা মাথায় ঢুকছে? অতএব তুমি বলছো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। এটা কি করে হয়? এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে চাইছো? কাকে দিয়ে চাইছো? টাকা রিপিট এখন এই রিপিট দেখাচ্ছে, রাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক তো না? তুমি একে রিপিট চাইছো, কাপড়ে পিসাব লেগেছে মদ দিয়ে পাকতে চাইছো, টাকা চোর সাহায্য করছো। এই এরা বিজেপি আছে না? তাহলে আর সবচেয়ে বড় তুমি এর দ্বারা ওকে পারো, এর নীতিতে ভরা, এর ভাই নামে কত অভিযোগ, যে কোনো মুহূর্তে বলে ভাই তুলে নেব, অমনি কি চান রাজ্য আমায় দে, তোর 50 এমএলএ কে পাঠিয়ে দিয়ে এ বলবে যা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেক চলে যা, কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে দেখা দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙনের বাবা ভাই, একটা ওই একটা সবার ঘুম হারাম দিয়েছে। একটা লাঠি করতে রাজ্য সরকার ভাঙনের এমন ইতিহাস কোন জায়গায় আছে কি জানি না, 10-11 থানা করতে হচ্ছে। তো ওর সাথে যদি আরো বেশি কেমন বলেন? ভাবে এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে ইজ্জতের খানা খাবো খান, আর যদি মনে হয় না জেনে করে জাতি মারবে খাবে আমার কি করা? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্যান্ড কোম্পানিদের পরিবারের আওলাদ আমরা স্বাধীনতা সংগ্রামের ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি আমাদের সমস্যা নেই, আপনাদের বাঁচাবার জন্য যাচ্ছি। একজনের হাতে 47 তুলে দিলেন, আর আমার লাঠিও দিলেন না, খালি হাতে বাঁচানো করছে। আমি পাগল নাকি? তোমাকে মাঝে এজন্য আমি বলবো, কাউকে 100 দিচ্ছ, 150 দিচ্ছ, দাও নিজের কথা বুঝে আসছে। দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। তো যা কার কথা নয়, চাইব তো ভাইরা আসেন, আল্লাহর কাছে দোয়া চাই। কষ্ট পেলেন না কথা, যদি পান দূরে থাকেন। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমতুল্লাহ দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফ কি হিফাজত করুন আল্লাহ। আর জালিমরা জুলুম করে আমাদের সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহ হিফাজত করুন। এ মাহফিল কে কবুল করুন আল্লাহ, এ মাহফিলে আগত মেহমান কবুল করুন আল্লাহ। আমার তুলাবা বাচ্চা ভাইদেরকে কবুল করুন আল্লাহ। আল্লাহ মাদ্রাসা টার্গেট যে মাদ্রাসা হিফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলে যে যা করেছো কবুল করুন।
দুজন ভাই অসুস্থ আছে, অসুস্থ যারা দান কবুল করে ওই দুজনকে শেফা দান করে। আর এক ভাই আল্লাহ চাষবাস করে চাষের ক্ষতি করে আল্লাহ রিজিকের মালিক আপনি। আল্লাহ আমার ভাই তো নদী করে ঘুরিয়ে দেবেন। আর যারা এই করছে সেই জালিমদের বিচার আরা করবেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা জানি হাতে হাতে মন নিক আশাকে কবুল করে আল্লাহ জি সওয়াব তার নবী সওয়াব হুজুর আপনার জানাজান পরিবার সাহাবা সাহাবিয়া চার পিরানে চার ইমাম হুজুর সওয়াব तमाम जिंदगी सुहादा सालिहीन अरे बिल्लाह खुदे रूहे सौब पहुंचे दी अल्लाह खास सुल्तानी गरीबे नवाज खाज़ानुद्दीन अज़मीरी सज्जादी खुलफा का सौब पहुंचे दी मुजादिदुज़्ज़मान आमीरुश्शरियात कुतुबुल आलम शेखुल बंगाल सय्यदुना अबू बकर सिद्दीक दादा गुलामी किबला पाक सौब पहुंचे दी दादा पीर पांच वलिया टुकड़ा खलीफा खुदे रूहे सवाब पहुंचे दी আল্লাহ আমরা যারা সমাজের বাবা মা দাদু দাদি নানা নানি শ্বশুর যারা চলে গেছে আল্লাহ তাআলা কবর আযাবকে মাফ করে দিন, কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন। আমরা যারা আমাদের মাই যারা বেঁচে আছে প্রত্যেককে হায়াত দারাজ করুন আল্লাহ, প্রত্যেকের কিসমতকে বড় করুন আল্লাহ, প্রত্যেকে বাবা স্বামী ছেলে পুলে হাসি খুশিতে রাখো। বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা তামান্না কবুল করে নিন আর বারবার নিয়াত করো। বাবা দোয়া ছেলে নসিবে কবুল করো আল্লাহ। সব ভাইয়ের আমার মাঝেই পড়াশোনা করছে তাদের তালিমে হাক্কানি করো। আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা যারা নাই পড়াশোনা করছে আদর্শবান উচ্চ শিক্ষা শিক্ষিত করো। ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আইএস বানান আল্লাহ পাক চায় বিশ্বের মুমিনা নর নারীদের ঈমান জান হিফাজত করে আল্লাহ। দাদা পীরের সিলসিলার আলেমা আওলাদ আল্লাহ সবাইকে মিশে রাখে আল্লাহ। যারা ভুল রাস্তায় চলে গেলে হিদায়াত দান করুন আল্লাহ। খাস করে আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইছি। ভুল রাস্তা থেকে ভুল পথে লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন। আপনি বলেছেন বান্দা আমার সাথে কাজ করো আল্লাহ। চেষ্টা করতে হিকমত সাথে কিন্তু আমার চলার পর যদি ভুল হয় আপনি আমার খবরের মাধ্যমে বিভিন্ন ভাবে সাজা করে দেবেন আল্লাহ। তবে মালিক আপনার দোয়া আছে আপনি আমার ভাই সবকে ক্ষমতা দান করুন আল্লাহ। আল্লাহ আপনি আল্লাহ অসহায় মানুষের জন্য কামিয়াবি দেন আল্লাহ। ওয়াকাবের হয়ে লড়ার শক্তিশালী করে দেন আল্লাহ। আল্লাহ নলেজকে কবুল নলেজের বাচ্চারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট তৌফিক আল্লাহ। দয়াময় আল্লাহ কি আশা নিয়ে আপনি কবুল করে নিন। আমার জননী মা জনদাতা বাবা ভাই স্ত্রী পরিবার বাচ্চা আল্লাহ পাক আপনি সবাইকে নিয়ে খায়াত দিন আল্লাহ। সুস্থ ভালো রাখেন জান মানি নদী হিফাজত করে। আয় আমার পরিবার আপনি শান্তি দেন। আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন। আমার দেশের সেনাবাহিনী সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো নিরাপত্তার সঙ্গে কাজ করার তৌফিক দেন।
আয় আল্লাহ দেশে হিন্দু দলিলাদি সৌদাগর খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ রাখে ভালো রাখে পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখে খাস করে আমার 79 বছর ধরে সবাই এই কওমের পক্ষে কওমের পাশে এই কওমের ক্ষেত্রে আল্লাহ নবী বংশেরা সাদকে কবুল করে নেয় আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দেন এই গ্রামে আপনি রহমত দেন আল্লাহ বসিরহাট জেলা উত্তর 24 পরগনাকে আপনি রহমত দেন আমার হাজার হাজার লাখ ভাইরা এই জালিম অত্যাচারী মুনাফিক সরকার থেকে দূরে সরে গেছে আল্লাহ তারা ছিল ভুল করেছে তাদেরকে maaf করে দিন আজ মুনাফিক গদ্দারকে চিনতে পেরেছে এর থেকে লাখ মুসলমান দূরত্ব বজায় করছে আল্লাহ পাক এই দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করুন হায় আল্লাহ এখনো দিশা মুসলমান ছেলেমেয়েরা এই মুনাফিকের সাথে তাদেরকে হিদায়াত দিন আল্লাহ আল্লাহ হিদায়াত দিন এখন তৌফিক দিন নওসাদের বাবা তৌফিক দিন যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তা কাটা কোনো আপনি পরিষ্কার করে দেন